আমির হামজা হুজুর সাহেব এবার কট খাইয়ে গেলেন ঢাকার মহসিন হলের ছাত্রদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জয় বাংলার সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে দেখতে থাকুন না কেন, আমির হামজার মিথ্যা প্রচারগুলা যাতে বাংলার মানুষ জানতে পারে দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। আমির হামজা বলছে গত 16-17 বছর নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি মুসলিম হলে আজান হয় নাই। শুনতে থাকুন। 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। কি শুনলেন তো? এবার ঢাকার দাবি মুসলিম হলের শিক্ষার্থীরা বলতেছে আমির হামজা হুজুর ইতিমধ্যে যে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা একের পর এক জামাতের লোকেরা প্রচার করে যাচ্ছে, সামনে শীত আসতেছে, আর এই শীতে পাবনা যারা চিকিৎসক আছেন তাদের রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। পাবনার ডাক্তারদেরকে সতর্ক করে বলেন আপনারা প্রস্তুত থাকেন, সামনে শীত আসতেছে। আমির হামজার মতো হুজুররা মিথ্যা প্রচার যেখানে চালাচ্ছে, সামনের ওয়াজ মাহফিল হবে শীতকালে, তখন আপনাদের রোগীর সংখ্যা বেড়ে যেতে পারে। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন। জেগে উঠেছে দাবি মুসলিম ছাত্র ভাইয়েরা। ধন্যবাদ জানাই। এভাবে সারা বাংলাদেশে আমির হামজার মতো বাটপার হুজুরদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ তিনি আবার সামনে জামাত থেকে এমপি পদপ্রার্থী। তিনি এখন ইসলাম প্রচারে ব্যস্ত থাকবেন না, তিনি সামনে বাংলাদেশের সাধারণ জনগণের ঘরে ঘরে গিয়ে মিথ্যা কিভাবে প্রচার করতে হয়, মিথ্যা কিভাবে বলতে হয়, কোন ফেরেশতা কখন আসে, সেটা নিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করবেন। শুনতে থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মুফতি আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের একাংশ। এতে মুফতি আমির হামজাকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পরে হল ফটকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। হাজী মোহাম্মদ মুহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসুদের পূর্বে মুহসিন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মুসলিম হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়। আমরা মুসলিম হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মূলকে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর, এরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা। ইতিপূর্বেও জামাতের বিভিন্ন বক্তা, মানে যাদেরকে আমরা বলি কৌতুক অভিনেতা হিসেবে আমরা বলে মনে করি, কারণ তারা কোরআন না হাদিসের রেফারেন্সের চাইতে বেশি মজার কথা বলে এবং বানোয়াট এবং মিথ্যা কথা বলে। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সামনের যে শীতের মৌসুম, আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শীতের মৌসুমে তারা হয়তো বা এইরকম মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে সয়লাভ করে দিবে। এবং আমরা এর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথমেই মৌসুমের শুরুতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জড়ালো এবং আমাদের প্রিয় মহসিন হলকে জড়ালো, এই জন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। আগে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত হাজী মোহাম্মদ মুহসিন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত। ইতিপূর্বে হলের 100 শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে, এমন মিথ্যাচারও প্রচার করতে দেখেছি, যা কখনোই কাম্য নয়। মহসিন হল প্রশাসন থেকে যেগুলো করা হচ্ছে, বেড দেওয়া হয়েছে, আদার্স কাজগুলো করা হবে, সেক্ষেত্রে এটা মহসিন হল প্রশাসনের ক্রেডিট, এটা কোনোভাবে ছাত্র শিবিরের ক্রেডিট না। মহসিন হলে ছাত্র শিবির হাতে গোনা 2-3 জন আছে, তাহলে তারা ভিপি কিভাবে এসে মহসিন হল ছাত্র শিবিরের ক্রেডিট নেয়? এটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরকে, তারা শিবির পরিচয়ে কাউকে ভোট দেয় নাই। সুতরাং কেউ যদি তাদের পরিচয় গোপন করে এখন এসে প্রকাশ্যে বলে যে তারা শিবির করছে, বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে হেডলাইন হয়েছে যে শিবির করতেছে, এটা একদম প্রচন্ড মিথ্যাচার, খুবই মিথ্যাচার। এবং তারা যে মুনাফিকি রাজনীতি করে, তারা যে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে, এটা কিন্তু এই আপনার হল সংসদ বা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পরপরই কিন্তু এটা প্রকাশ পেয়েছে। আমাদের 13 জন হল সংসদের 13 জনের একজন শুধু শিবির করে জিএস, এবং বাকিরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নির্বাচন করেছে এবং তারা জয়ী হয়েছে। এখানে ফুল প্যানেল আমির হামজা কিন্তু আজকে আজানের যে বিভ্রান্তিকর কথাটা বলেছে এবং পাশাপাশি বলেছে শিবির ফুল প্যানেলে জয়ী হওয়ার পরে কিন্তু আজান দেওয়া হয়েছে। এই কথাটা শিবির এখানে 13 জনের মধ্যে একটি পোস্টে শিবির এখানে জিতেছে, বাকি 12টি পোস্টে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। স্বতন্ত্র প্রার্থীদের আগামী 1 বছরে আমরা কোনোভাবে শিবির হতে দিব না। এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ছিলাম, স্বতন্ত্র ছিলাম, তারা যদি হতেও যায় এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ তারা পরিচয় লুকানোর যে রাজনীতি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনোদিন মেনে নেবে না। কি শুনলেন তো? দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো 5 আগস্টের পরবর্তীতে আপনারা যেভাবে অনলাইনে প্রচারের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করছে, জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো 5 আগস্টের পরবর্তীতে যখন আমরা জয় বাংলা সৈনিকেরা দেশবাসীকে দেখার সুযোগ করে দিয়েছি, সর্বোচ্চ শেয়ার করে আপনারা প্রচার করছেন, এই প্রচারের কারণে বাংলার জনগণ জানতে পারছে, বুঝতে পারছে এই বাংলাদেশে আসলে কারা নিরাপদ, কাদের হাতে বাংলাদেশের জনগণের নিরাপদ, কারা মিথ্যা প্রচার চালায়, এগুলো দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। কারণ বাংলার মানুষ জানতে হবে এই ধরনের ইসলামপন্থী যারা ইসলামের লেবেস পরে মিথ্যা একের পর এক মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে পালাচ্ছে। আপনি কার পিছনে নামাজ পড়তেছেন, কার ওয়াজ ঘুমানোর আগে শোনেন, একবার বাংলার মানুষ জানতে হবে। কারণ তারা 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখে আসতেছি যারা ওয়াজ মাহফিলে বিগত দিনে বা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় তারা বলতো আমাদের 14 গোষ্ঠী আওয়ামী লীগ পরিবার, আর 5 আগস্টের পরবর্তীতে তারা বলে আমার
14 গোষ্ঠী এখন রাজাকার, এ হচ্ছে তাদের মুখোশ। আর একের পর এক মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, বাংলার মানুষ মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। তাই আর দেরি নয়, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গর্জে উঠুন, বাংলাদেশকে নিরাপদ করুন। আর বাংলাদেশের জনগণ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য এদেরকে এই বাংলাদেশ মাটি থেকে বিদায় করতে হবে। যার যার অবস্থান থেকে রাজপথে নেমে আসুন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।